মা আমিনা বাগের ফুল তুমি আল্লাহ পাকের নূর গো। মা আমিনা বাগের ফুল তুমি আব্দুল্লাহ রইলাল গো। উম্মতের রাসূল সকাল সন্ধ্যা মনে পড়ে রাসূলুল্লাহর কথা। জোরে বলুন সুবহানাল্লাহ। সকাল সন্ধ্যা মনে পড়ে রাসূলুল্লাহর কথা। আমি কি করিব ঘুরে বেড়াই যায় না ঘরে থাকা। ওগো সকাল সন্ধ্যা মনে পড়ে রাসূলুল্লাহর কথা। আমি কি করিব ঘুরে বেড়াই যায় না ঘরে থাকা। কে ওগো নবী দয়া করে ওগো নবী দয়া করে আমায় দেখতে দিও স্বপ্নের ঘরে। ওগো সারা জীবন রইব পরে, সারা জীবন রইব পরে তোমার পায়ের ধুল। তুমি আল্লাহ পাকের নূর। তাকবীর, নারে রিসালাত, উলামায়ে আহলে সুন্নাত, মাসলাকে আলা হযরত সরকারে দো আলম কানফার হযরত আল্লামা মাওলানা ইব্রাহিম সাহেব কিবলা। মা আমিনা বাগের ফুল। আরেকবার মোহাব্বতে বলুন সুবহানাল্লাহ। ওগো সবে কিছু পড়ে দেখলাম হাদিস ও কোরআনে, আর সবে কিছু তৈরি হলো দয়ার নবীর গুণে। সবে কিছু পড়ে দেখলাম হাদিস ও কোরআনে, আর সবে কিছু তৈরি হলো দয়ার নবীর গুণে। তুমি আল্লাহ পাকের এত প্যারা, ওগো মা আমিনার নয়নের তারা। আজ দো জাহানের বাদশাহ এলো, দো জাহানের বাদশাহ এলো, উম্মতের রাসূল তুমি আল্লাহ পাকের মা আমিনা বাগের ফুল। ওগো আমার নবী যখন এলো এই দুনিয়াতে, আর কাবার মূর্তি আচার খেয়ে পরে সাজদাতে। ওগো আমার নবী যখন এলো এই দুনিয়াতে, আর কাবার মূর্তি আচার খেয়ে পরে সাজদাতে। ওগো কাবা ভরা ঝুঁকে ঝুঁকে ওগো মা আমিনার ঘরের দিকে। ওগো তো জাহানের বাদশাহ এলো, তো জাহানের নবী এলো, মুহাম্মদ রাসূল তুমি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, সরকারে দো আলম কানফার, সরজমিনে মানব ভিটা।
তুমি আল্লাহ পাকের নূর গো, মা আমিনা বাগের ফুল। আরেকবার সবাই হাত তুলে মোহাব্বতের সাথে বলুন সুবহানাল্লাহ। ও গো দয়ার নবী কথা শুনে যারা যারা জ্বলে, কারা জ্বলে? 12ওয়ালারা না 24ওয়ালারা? যারা 24ওয়ালা আছে তারাই নবীর কথা শুনলে জ্বলে। বেরাদার তাই কবিতার চলে কি বলে, ও গো দয়ার নবীর কথা শুনে যারা যারা জ্বলে, ও গো হাসরে রবে নাশে দয়াল নবীর দলে, ও গো হাসরে রবে নাশে দয়াল নবীর দলে। ও গো ভেঙে যাবে দুশমন যারে, ও গো লাগাও দয়াল নবীর নারা, জ্বলনে ওয়ালা নষ্ট হবে, জ্বলনে ওয়ালা নষ্ট হবে, দুই জগতের কুল তুমি আল্লাহ পাকের নূর গো, মা আমিনা বাগের ফুল। চন্দ মোহাব্বতে আরো বলুন সুবহানাল্লাহ। ও গো আমার নবীর জন্ম হলো মক্কা শহরে, আর লক্ষ লক্ষ ফারিস্তারা মা আমিনার ঘরে। ও গো আমার নবীর জন্ম হলো মক্কা শহরে, আর লক্ষ লক্ষ ফারিস্তারা মা আমিনার ঘরে। ও গো ঘর গেলে মান, ও গো ঘর গেলে মান ফারিস্তারা, ও গো মা আমিনার ঘরের দিকে, ও গো তো জাহানের বাদশাহ এলো মুহাম্মদ রাসূল, তুমি আল্লাহ পাকের নূর গো, মা আমিনা বাগের ফুল। যাই হোক ব্রাদার ইসলাম মুআজ্জাজ সামাইন ইকরাম, আসুন আমি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি নবী সম্পর্কে। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআন পাকের মধ্যে বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ বলছে, হে নবী তুমি বলে দাও, জানিয়ে দাও, প্রচার করে দাও তোমার উম্মত উম্মতিদের কাছে। কার কাছে? উম্মত উম্মতিদের কাছে। যদি খোদাকে রাজি করতে হয়, যদি খোদাকে আপন করতে হয়, যদি খোদাকে দোষ বানাতে হয়, তাহলে আমি নবীকে ভালোবাসো। আর আমার আল্লাহ বলছে, হে নবী, হে আমার বন্ধু, যে তোমাকে ভালোবাসবে আমি আল্লাহ অটোমেটিক তার প্রতি রাজি হয়ে যাব। বলুন সুবহানাল্লাহ। আমি আল্লাহ অটোমেটিক তার প্রতি রাজি হয়ে যাব। এটাই শুধু নয়, আল্লাহ আবার অন্য জায়গায় বলছে যে আমার হাবিবের হবে, যে আমার বন্ধুর হবে, যে আমার নবীর হবে, আমি তো তার হব, আমি তো তার হব। সাথে ইয়াগফিরু লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম, আমি ওই ব্যক্তির জিন্দেগির গুনাহ খাতাগুলোকে maaf করে দেব। আমি আল্লাহ তার জিন্দেগির গুনাহ খাতাগুলোকে maaf করে দেব। বেরাদার মুআজ্জাজ সামাইনে কিরাম, যে নবীকে ভালোবাসবে, যে নবীকে আপনার আপন করবে, দোস্ত বন্ধুগণ ভাই, আজ তো আমরা নবীর আশিক, আজ তো আমরা নবীর প্রেমিক, আজ তো আমরা নবীর দিওয়ানা, আজ তো আমরা নবীর মাস্তানা। কিন্তু মাস্তানাকে দেখুন, এই মাস্তানা নামাজ পড়েন, তাই কি না? নবীর আশিক বেরাদার নামাজ নেই,
নবীর আশিক রমজান মাসে রোজা রাখে না, নবীর আশিক শরাব পান করে, নবীর আশিক জেনা রাস্তায় চলে। বেরাদার বন্ধুগণ ভাই, আপনার আমার একটু চিন্তা করা দরকার ছিল। কিন্তু দেখুন বেরাদার, নবীকে আপনাকে আমাকে ভালোবাসতে হবে। নিজের বেটার থেকে, নিজের বেটির থেকে, নিজের আওলাদের থেকে, ধন দৌলতের থেকে, এবং কি জায়গা কিছু দুনিয়ার বুকে আছে, সোনা চাঁদি হীরা মুক্তা, আপনার বেরাদার পৃথিবীর মধ্যে যত কিছু আছে সবার থেকে বেশি, এবং কি আপনার নিজের থেকেও বেশি ভালোবাসতে হবে নবীকে বেশি। কেন জানুন বেরাদার, একজন সাহাবী ছিল বেরাদার, উনি নবীর কাছে এসে জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আপনাকে কিছু একটা জিনিস জানতে চাই। কি জানবে বলো? বলছেন নবী গো, জানার হলো এটা, কিয়ামত কখন হবে? নবী আপনি একটুখানি বলুন। আপনার আমার দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলছে, কেন কেন, তুমি কি কিয়ামতের তৈয়ারি করেছো নাকি? ওই লোকটা বলছেন নবী গো, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের তৈয়ারি, দুনিয়ার বুকে নামাজ পড়েছি, আমি জান্নাতে যাব তার কোনো গ্যারান্টি নেই। দুনিয়ার বুকে রোজা রেখেছি, জান্নাতে যাব কি যাব না তার কোনো গ্যারান্টি নেই। আমি হজ করেছি, জান্নাতে যাব কি যাব তার কোনো গ্যারান্টি নেই। আমি যাকাত দিয়েছি, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার বুকে যত ইবাদত আছে নবী গো, আমি সমস্ত ইবাদত গুলো করেছি, আমি জান্নাতে যাব কি যাব না তার কোনো গ্যারান্টি নেই। আমি আপনার তার প্রতি কোনো ভরসা পাই না। আপনার আর নবী মুস্তাফা বলছে, আরে তুমি কিয়ামত কেন বুঝতেছো একটুখানি বলো। ওই লোকটা বলছেন নবী গো, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে এমন একটি জিনিস আছে, যে জিনিসটার প্রতি আমার ভরসা আছে, যেটার কাছে আমার আপনার ভরসা আছে। কি আছে একটু গানে বলো। বলছেন নবী গো, আমার ভিতরে আল্লাহ রাসূলের সঙ্গে মুহাব্বত আছে। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে ভালোবাসি নিজের থেকেও বেশি, জানের থেকেও বেশি, বেটা বেটি মা বাপ সবার থেকে বেশি। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে বেশি ভালোবাসি। আপনার আমার নবী মুস্তাফা বলছেন, তাহলে শোনো, যদি তুমি আমাকে ভালোবাসো জানের থেকে বেশি, আমি নবীও তোমাকে বলে দিচ্ছি, আমি নবী যেই জান্নাতে যাব, তুমিও আমার সাথে একই জান্নাতে যাবে। মোহাব্বতে বলো, আর একটু মোহাব্বতে বলুন, আর একটু হাত তুলে বলুন সুবহানাল্লাহ। বেরাদার বন্ধুগণ ভাই, এখান থেকে বোঝা যায় সব থেকে বেশি ভালোবাসতে হবে কাকে? কাকে? নবীকে ভালোবাসতে হবে। নবীকে ভালোবেসেছেন কে? দেখুন হযরত আবু বকর সিদ্দিক একদিন তার বেটা, যার নাম হলো আব্দুল্লাহ বা উবাইদুল্লাহ, তিনি একদিন বলছেন, ওগো আব্বা জান, ওগো আবু বকর সিদ্দিক, ওগো আব্বা জান, আমি আপনাকে যেই দিন আমি আপনার কলেমা ঈমান আনিনি, যখন আমি কালেমা পড়িনি, ওগো আব্বা জান, তখন আমি একটা যুদ্ধ হয়েছিল, আমি তখন আপনার আবু জাহেলের দলে ছিলাম, আপনি রাসূলুল্লাহর দিকে ছিলেন। ওই সময় আমার একটা তলোয়ার আপনার গলার উপর উঠেছিল নবী গো, কিন্তু আমি আপনাকে ছেড়ে দিয়েছিলাম। আপনি কি জানেন কেন ছেড়ে দিয়েছিলাম? ছাড়ার কারণটা কি ছিল? না 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 বেটা, বলো বলো, কেন ছেড়ে দিয়েছিল? বলছেন আব্বাজি, যদি সেই দিন আপনার উপর আপনার তলোয়ার উঠিয়ে দিয়ে নিতাম, তাহলে আপনাকে আজ আমি দেখতে পেতাম না, আমি আমার আব্বাকে পেতাম না। আমি আব্বাকে ভালোবেসে শুধু আব্বাকে সেই দিন ছেড়ে দিয়েছিলাম। আবু বকর বলছেন, বেটা শুনো, সেই দিন তো তুমি নিজের বাপকে আপনার বাপ মনে করে ছেড়ে দিয়েছিলে, কিন্তু
সেদিন যদি আমি আবু বকরের তলোয়ারটুকু তোমার উপরে উঠে যেত, আমি আপনার বেটা মনে করে তোমায় ছেড়ে দিতাম মা। দুশমনের রাসূল মনে করে আমি তোমার গলাটাকে কেটে দিতাম। জোরে বলুন সুবহানাল্লাহ। দোস্ত বন্ধুগণ, এ ছিলেন নবীর আশিক, এ ছিলেন নবীর প্রেমিক। আপনি আমি আর ভালোবাসি নবীকে, ভালোবাসি সুদ খায় নবীকে, ভালোবেসে শরাব পান করে নবীকে, ভালোবাসে জানা রাস্তায় চলি নবীকে, ভালোবেসে আপনার দুনিয়ার বুকে মায়েরা দেখো, এরা বলছে আমি নবীর দিওয়ানি। পেপার দেখি হে দুনিয়ার বুকে চলে, পেপার দেখি হয়ে বাজারে যায়, পেপার দেখি হয়ে আপনার মেলাতে যায়। কেমন তুমি নবীর আশিক, কেমন নবীর প্রেমিক ভাই, একটুখানি দেখেন না আবু বকর কার নাম ছিল, ওমর কার নাম ছিল, আলী কার নাম ছিল। যে আবু বকর সিদ্দিক আপনার মক্কা থেকে হিজরত করে মদিনার দিকে আপনার যাচ্ছিলেন, যাওয়ার পথে দেখুন কি হয়েছে। আপনার রাত্রে বেলা সফর করতেছে, চতুর্দিকে দুশমন ফেলে গেছে, দুশমন আপনার নবীকে খুঁজতেছে। আপনার নবী মুস্তাফা যখন চলে যায় রাত্রে বেলায় সফর করে, দিনের বেলায় আপনার লুকিয়ে যায়। যখন দিনের বেলায় লুকিয়ে যাচ্ছে আপনার বেড়ানোর একদিন হয়েছে কি জানো, রাত শেষ হতে লেগেছে, সকাল আরম্ভ হতে লেগেছে। যখন সকাল শুরু হয়ে যাচ্ছিল এমনি সময় আবু বকর সিদ্দিক আপনার আমার দয়ার নবী মুস্তাফাকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, হুজুর সকাল হতে শুরু হয়ে গেছে, হুজুর এখন আমরা কোথায় লুকাবো, এখন আমরা কোথায় যাব, যাব তো কোথায় যাব গো নবী। আপনার আমার নবী বলছেন, আবু বকর দেখো, ওই যে দেখো গারে সুর, আমরা এই সুর পাহাড়ে লুকাবো। জোরে বলো, আমরা এই সুর পাহাড়ে লুকাবো। যখন এই কথাটা শুনি, শোনার সঙ্গে সঙ্গে বেরাদার আবু বকর সিদ্দিক একবার আপনার পাহাড়ের দিকে তাকায়, একবার আপনার ডানে বামে দেখে সব দিকে তাকায়। এত উঁচু পাহাড়, এই উঁচু পাহাড়ে কেমন করে চাপবো? দোস্ত তখন কোনো রাস্তা ছিল না, বর্তমান সরকারি রাস্তা বানা হয়েছে। হাজিদেরকে জিজ্ঞেস করেন, হাজি সাহেব আপনি কি আপনার সুর পাহাড়ে কোনোদিন চেপেছিলেন? হাজি সাহেব বলবে না, এত উঁচু পাহাড় আমি চাপতে পারিনি। ওই আপনার পাহাড়ের উপরে কেমন করে চেপেছিল একটুখানি দেখেন। আবু বকর বলছেন, নবী গো, আপনার এই পাহাড়ে কেমন করে চাপবেন? বলছেন আমরা এই পাহাড়ে চাপবো। আপনার আবু বকর বলছেন, যদি পাহাড়ে চাপবে তাহলে হাত কেটে যাবে, পাহাড়ে যদি চাপবে পা কেটে যাবে। পাহাড়ে চাপতে গেল নবী মুস্তাফা কষ্ট পাবে, কিন্তু আমি আবু বকর থাকতে কষ্ট পাবে না, না 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 না, এটা হতে পারে না। তাই আবু বকর সিদ্দিক বলতেছেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী, ও নবী, আপনি আমি আবু বকরের ঘাড়ে চেপে যান, যেমনি করে হবে কষ্ট করে নিয়ে আপনাকে সুর পাহাড়ে চেপে যাবে। জোরে বলো, মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসো। মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসো। আজ মাদের দুঃখ বেদনা সইতে তো পারি না, সেই নবীজির মুহাব্বতে দরুদ পড়িও। মন যদি দিতে হয় নবীকে দিও,
ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসো। আগা সারা জীবন কেঁদেছিল এই যে দুনিয়ায়, সারা জীবন কেঁদেছিল এই যে দুনিয়ায়, এখনো সুখে কাঁদেন আপন রোজায়। সারা জীবন কেঁদেছিল এই যে দুনিয়ায়, এখনো সুখে কাঁদেন আপন রোজায়। জানের থেকে বেশি তাকে, জানের থেকে বেশি তাকে ভালোবাসি। মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসো। বাবাজি বন্ধুগণ ভাই, আবু বকর সিদ্দিক যেমনি করে হবে আপনার কষ্ট মষ্ট করে আপনার সুর পাহাড়ে চেপে গেল। যখন সুর পাহাড়ে চেপে যায়, যাবার পর বলছেন নবী গো ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমরা এখন কোথায় যাব, আমরা এখন কোথায় লুকাবো? আমাদের তো লুকাতে হবে। আবু বকর সিদ্দিককে আপনার আমার দয়ার নবী মুস্তাফা বলছেন, আবু বকর এই আপনার সুর পাহাড়ের ভিতরে একটি গর্ত আছে, আমরা এই গর্তের ভিতরে লুকাবো। আবু বকর চিন্তা করতে লাগলো, এই গর্তের ভিতরে কতদিন ধরে মানুষ চলাফেরা করেনি, মানুষ যা করেনি, মানুষ আপনার যা আসি করেনি। হয়তো গর্তের ভিতরে সাপ থাকতে পারে, হয়তো গর্তের ভিতরে বিষাক্ত থাকতে পারে। আমার নবী যদি গর্তের ভিতরে যায়, নবীকে কষ্ট দিবে, সাপ হয়তো কাটতে পারে, বিষাক্ত কাটতে পারে। না 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 না, আমার নবীকে আগে যেতে দেব না, আমি আবু বকর আগে যাব। আবু বকর সিদ্দিক বলছেন, নবী গো ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি একটুখানি দাঁড়ান, আমি আবু বকর আগে যাব, আমি আগে গিয়ে জান লাগাবো, পরিষ্কার করব। হুজুর তারপর আমি আপনাকে ডাকবো, আপনি ভিতরে আসবেন। আবু বকর সিদ্দিক আপনার ভিতরে গেল, যাবার পর আপনার জান লাগালো, আপনার পরিষ্কার করলো, করার পর দেখতে চান ছোট ছোট ছিদ্র, মনে বই আপনার সাপ থাকতে পারে, বিষাক্ত থাকতে পারে। এই ছিদ্রগুলো দেখতে নাই বেড়াদার, আপনার কি করে জানেন? আপনার বেড়াদার মাথার পাগড়ি খানা ছিঁড়ে ছিঁড়ে কাপড় দিয়ে আপনার ছিদ্রগুলোকে বন্ধ করতে লাগলো। যখন আবু বকর সিদ্দিক ছিদ্রগুলোকে বন্ধ করে, আপনার বেড়াদার কাপড় শেষ হয়ে যায়। আবু বকর সিদ্দিক আপনার দুটি ছিদ্র দেখে আরো বেঁচে গেছি, কেমন করে আপনার বন্ধ করবে? আপনার তাই চিন্তায় পড়ে গেল, মনে মনে এরাদা করে নিল, আমি আমার পা দিয়ে চেপে রাখবো। পা দিয়ে আপনার চেপে রাখানো হলো, পা দিয়ে চেপে রেখে নবীকে বলছেন, নবী গো দরদি, আপনি এবার ভিতরে আসেন। আপনার আমার নবী ভিতরে গেল, যাওয়ার পর আপনার নবীকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আজ থেকে আপনি কয়েকদিন ধরে সফর করতেছেন, হুজুর আপনি এবার আরাম করেন, আপনি একটুখানি ঘুমান, আর আমি আবু বকর বসে বসে জাগবো। জোরে বলো, হুজুর আপনি ঘুমান, আমি আবু বকর বসে বসে জাগবো। আচ্ছা বলেন তো, যেই দিন থেকে আমার নবী সফর করতেছি, ওই দিন থেকে তো আবু বকরকেও আপনার বেড়াদার সফর করছে। আবু বকর সিদ্দিক তো ঘুমাইনি, কিন্তু আবু বকর বলছে, হুজুর আপনি ঘুমান, আর আমি আবু বকর বসে বসে জাগি। জোরে বলবো, কত মুহাব্বত ছিলেন। এই জন্য তো নবী আমার বলেছে যে আবু বকর সিদ্দিকের ওই রাত্রির ইবাদত আর সারা পৃথিবীর উম্মত
উম্মতির আপনার সারা জিন্দেগীর ইবাদত এক পাল্লায়, আবু বকর সিদ্দিকের এক রাত্রির ইবাদত একদিকে, সমস্ত আপনার বেরাদার এক উম্মতির নেকির থেকে আবু বকরের এক রাত্রির ওজনটা নেকির ভার বেশি হবে। বলুন সুবহানাল্লাহ। এক রাত্রির ইবাদতের আমলের ওজনটা বেশি হবে। হে বেরাদার মুআজ্জাজ সাহাবায়ে, কেন হবে না? দেখুন আবু বকর সিদ্দিক গাড়ার উপরে যে পা রেখেছে, পা, এই পায়ে নবী আমার আপনার নবীকে বলছেন, নবী গো আপনি ঘুমান, আপনি আরাম করেন। নবী আমার আবু বকরের জাগ মোবারকে আপনার বেরাদার মাথা রেখে নবী আরাম করতেছে, আরাম। আর নবী গর্তের ভিতরে যেতে নাই, সেই গর্তের ভিতরে ছিল একটা সাপ। কি ছিল? বেরাদার বন্ধুগণ ভাই, সাপটা আপনার কতদিন ধরে ছিল? কেউ লিখেছেন 400 বছর ধরে, কেউ লিখেছেন সুলেমান নবীর জামানা থেকে। দোস্ত বন্ধুগণ ভাই, আপনার সুলেমান নবী এমন একজন নবী ছিলেন, এমন একজন বুজরুগ ছিলেন, যদি বয়ান করতেন আপনার বেরাদার আপনার জঙ্গলের সাপ এবং কি আপনার জঙ্গলের পশু পাখি, হরিণ, আপনার বাঘ সবাই ছুটে আসতো। আর এ সুলেমান নবী বয়ান করেছিল, কি বয়ান করেছিল? দুনিয়ার বুকে একজন নবী হবে যার জন্ম মক্কা শরীফে হবে। এই নবী দুনিয়াতে আসার পরে আপনার এই নবী আপনার মক্কা থেকে হিজরত করবে মদিনার দিকে। আর এই নবী যে রাস্তা দিয়ে যাবে, ওই রাস্তাটা মুস্কু আম্বারের থেকে বেশি খুশবু দেবে। মুস্কু আমার ভালো লাগে না, আজি জামেলি বেলি আমায় ভালো লাগে না। আরে তোর গোলাপ মুস্কু আমার ভালো লাগে না, আজি জামেলি বেলি আমায় ভালো লাগে না। হুজুর ভালো লাগে শুধু আমায়, হুজুর ভালো লাগে শুধু আমায়, তোমার গায়ের পাসিনা। কেমন করে যাব মদিনা নবীজি, কেমন করে যাব মদিনা। তায়ে পেতে গেল নবী হেদায়েতের তোরে, কাফির গণ নবী তোমার কত মার মারে। আমার কিয়ে তবু নবী, মার কিয়ে তবু নবী, বদদুয়া করলে না। কেমন করে যাব মদিনা নবীজি, কেমন করে যাব মদিনা। বাবাজি বন্ধুগণ ভাইরা, আবু বকর সিদ্দিক আপনারকে দেখুন, ওই সাপটা তখন থেকে নবীর কথা শুনে আপনার রাবানা হয়ে গেছে, চলতে লেগেছে। সাপটা আবার নবীকে দেখবে বলে ইন্তজার করতেছে। আপনার সেই জায়গাতে বসেছিলেন, ঘটনা অনেক আপনার লম্বা, আপনার আমি শর্টে করে মেরে দিলাম। আপনার সাপটা ওখানে বসে আছে। আর দেখেন বেরাদা, আমার নবী যখন সে আপনার গর্তের মধ্যে পৌঁছেছে, সাপটা যেন মুস্কু আম্বার ইয়ানি রাসূলুল্লাহর গন্ধ পেয়ে গেছে। বলুন সুবহানাল্লাহ। গন্ধ পেতে নাই, সেন্ট পেতে নাই, আপনার সাপটা চটপট করতে লাগলো। নবীকে দেখতে হবে, নবীর ইন্তজারে এতদিন ধরে বসে আছি। আপনার সাপ এদিক ওদিক করতে লাগলো। এক ছিদ্রতে যায়, যাওয়ার পর দেখছেন ছিদ্রটা বন্ধ, অন্য ছিদ্রতে যায়, ওটাও আপনার বন্ধ, আর অন্য ছিদ্রতে যায়, সেটাও আপনার বন্ধ। কে বললো আমার কপালটাকে বন্ধ? এতদিন ধরে নবীকে দেখবো বলে ইন্তজার করতে
দেখতেছি, কিন্তু আজ আমি আপনার সাপটাকে দেখতে পাচ্ছি না। সাপটা কোথায়? আজ আমি আপনার গ্রাহক আপনার আমার দেখতে পাচ্ছি না। আমার গ্রাহকগুলোকে বন্ধ করে দিয়েছে। কে আমার এমন করলো? সাপ ছটফট করতে 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 দেখছেন এক জায়গাতে মানুষের পা রাখা আছে। যখন আপনার পা দেখতে পেল, দোস্ত বন্ধুগণ ভাই, পা দেখতে পেতে নাই, সে পায়ের মধ্যে বেড়াদার বন্ধুগণ ভাই, আবু বকরের পা। আপনার সাপটা বারবার বলতে চাচ্ছে পা হাঁটিয়ে নেও, বেড়াদার কিন্তু আবু বকর হাঁটায় না। আবু বকর জানে না সাপটা আমার নবীকে ভালোবাসে, আর সাপটা জানে না যে আপনার আবু বকর নবীকে ভালোবাসে। দোস্ত বন্ধুগণ ভাই, এই আপনার হয়েছে কি দেখেন, আপনার সাপ কিন্তু আপনার বলতে যাচ্ছে, কিন্তু আবু বকর যখন বুঝতে পারে আমার আপনার পায়ের মধ্যে সাপ এসেছে, কিন্তু আবু বকর সিদ্দিকের খেয়াল কি আলো, যদি পাটা কাটিয়ে দিই নবীর ঘুম ভেঙে যাবে। নবী আবার যদি নবীর ঘুম ভেঙে যায়, নবী তো কষ্ট পাবে। না 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 না, আমি আবু বকর নবীকে কষ্ট দিতে পারি না, আমি আবু বকর নবীকে দুঃখ দেব না। নবীর ঘুম ভেঙে গেলে নবী আবার কষ্ট পাবে, আমি কাজ করতে পারি না। আমি আবু বকর নিজের জান দিয়ে দেব, তবে নবীকে কষ্ট দেব না। नारे तकबीर, नारे रिसालत, उलमाए अहले सुन्नत, मसलके आला हजरत, इश्को मोहब्बत आला हजरत, सुभान अल्लाह सुभान। নবীর দেশে চলো না, একটু জোরে বলো না, জিয়ারতে ওই মদিনা মদিনা মদিনা। স্বপ্নে আমি দেখি সোনার মদিনা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। নবীর দেশে চলো না, জিয়ারতে ওই মদিনা 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 মদিনা। স্বপ্নে আমি দেখি সোনার মদিনা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। আরে আমার নবী সোনার ছবি, কোথাকালের দূরের নবী। আমার নবী সোনার ছবি, কোথাকালের নূরের নবী। আজ সেই নবীকে দেখার তরে মন হলো মোর দিবানা। স্বপ্নে আমি দেখি সোনার মদিনা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। নবীর দেশে চলো না, একটু জোরে বলো না, জিয়ারতে ওই মদিনা মদিনা মদিনা। স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। কথা তোমার কাবা করে নিয়মতের মেহমান করে, কথা তোমার কাবা করে নিয়মতের মেহমান করে। শ্রদ্ধাদের আশা আল্লাহ, শ্রদ্ধাদের আশা আল্লাহ কবুল কর রাব্বানা। স্বপ্নে আমি দেখি সোনার মদিনা, নবীর দেশে চলো না, একটু হাত তুলে বলো না, জিয়ারতে ওই মদিনা মদিনা মদিনা। স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। হাজিরা যে হজ করতে যাই কি বলছে, কে আত্মীয় স্বজন দাওয়াত দিয়ে খাই বলে ডেকে ডেকে, আত্মীয় স্বজন দাওয়াত দিয়ে খাই বলে ডেকে ডেকে। ভুল করেছি ক্ষমা করো, ভুল করেছি ক্ষমা করো, যাব আমি মদিনা।
স্বপ্নে আমি দেখি সোনার মদিনা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। বেরাদার মুআজ্জাজ সামাঈন কিরাম, আবু বকর সিদ্দিক কে ছিলেন বেরাদার? আবু বকর সিদ্দিক আপনার বেরাদার। এদিকে আপনার পায়ের মধ্যে সাপ চলে এসেছি। আবু বকর বলছে আমি আমার নিজের জান দেব, কিন্তু নবীরে কষ্ট দেব না, নবীরে কষ্ট দেব না, নবীরে দুঃখ দেব না। নবী যদি কষ্ট পায় আমার আল্লাহ তাআলা নারাজ হয়ে যাবে। আমি আবু বকরের দিকে না না, আমি এই কাজ করতে পারি না, আমি আবু বকর জান দেব। সাপটা যখন বারবার আবু বকরকে আপনার বাধা দিচ্ছি, আবু বকর যখন মারে না, শেষ পর্যন্ত আবু বকরের পায়ে কেটে ফেলে। আপনার পায়ের মধ্যে কাটতে নাই, আবু বকর সিদ্দিক আর সহ্য করতে পারে না। এত যন্ত্রণা, এত বেদনা, এই বেরাদারি কষ্ট আর সহ্য করতে পারছেন না। পা থেকে নিয়ে মাথা পর্যন্ত আপনার যেন আপনার বিষ ছড়ে গেল। আপনার সংক্ষেপে বলতেছি, যখন আপনার বিষ ছড়ে গেল, আবু বকর সিদ্দিকের চোখ দিয়ে পানি পড়তে লাগলো। আপনি আমি যদি কাঁদি তাহলে এই চোখের পানি জমিনে পড়ে যায়, এই চোখের পানি আপনার বেরাদার কাপড় ভিজে যায়। কিন্তু আবু বকর চোখের পানি পড়লো, একটা ফোঁটা চোখের পানি আমার নবী মুস্তাফার গাল মুবারকে পড়ে গেল। আমার নবী ঠান্ডা ঠান্ডা महसूस পেয়ে আপনার যেন ঘুমটা ভেঙে গেল। নবীর যখন ঘুমটা ভেঙে যান, আপনার ঘুমটা ভাঙতে নয় বেরাদার, আমার নবী মুস্তাফা উঠলো। ওঠার পর আবু বকরকে বলছেন, আবু বকর একটু গানে বলো, তোমার চোখে পানি কেন, একটু গানে বলো। আবু বকর বলছেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ কি বলবো দুঃখের কথা, আমার মনে আপনার বাসনা, কি আপনার একটু গানে বলো। বলছেন, নবী গো, আমার পায়ের মধ্যে তো সাপ কেটে ফেলেছি, কেমন করে একটু গানে বলো। আবু বকর বলছেন, নবী গো, আপনার কারার উপরে আমি পা রেখে দিয়েছিলাম, আমার পায়ের মধ্যে সাপ কেটেছি, পা তো কাটিয়ে নিতে পারতি। বলছেন, ও গো ইয়া রাসূলুল্লাহ, আমি যদি পা কাটিয়ে নিতাম আপনার ঘুম ভেঙে যেত। আমার নবী আমি আবু বকরের কাছে কষ্ট পেত। নবী গো, আমি চাইনি আমার নবী কষ্ট পাক, আমি আবু বকর জান দিয়ে দিব। এ আমার নবীর আশিকেরাও, কেমন আপনি আমি নবীর আশিক, আবু বকর নবীর মুহাব্বতে জান দিতে চাই। আরে নবীর আশিক, আপনার নামাজ পড়তে চাই না, নবীর আশিক আপনার শুধু গাই, নবীর আশিক শরাব পান করি। একবার চিন্তা করো বেরাদার, একটুখানি ভেবে দেখুন এই দুনিয়া কতদিন আছে। আপনি কি হাসরটাকে একবার ইয়াদ করেছেন? আরে বেরাদার, জাহান্নাম কত ভয়ানক হবে, আপনি কি একটু চিন্তা করেছেন? একটু চিন্তা করেননি? আসুন আপনাদের হালকা আযাবটা কি একটু আপনাকে জানাই। যদি একটা মানুষের আঙ্গুলটা কেটে নেওয়া হয়, মানুষটা কিন্তু অনেক কষ্ট পায়। যদি আপনার হাত কেটে নেওয়া হয়, মানুষটা অনেক কষ্ট পায়। যদি আপনার চোখ আপনার উঠিয়ে নেওয়া হয়, মানুষটা অনেক কষ্ট পায়। যদি আপনার বেরাদার পাটা কেটে নেওয়া হয়, মানুষটা অনেক কষ্ট পায়। পেটে পাথর আছে, যদি আপনার বিনা ইনজেকশনে বিনা বেহুশে যদি তার অপারেশন করা হয়, মানুষটা অনেক কষ্ট পায়। যদি চামড়ার খালটাকে ছিঁড়ে নেওয়া হয়, মানুষটা অনেক কষ্ট পায়। আর সাথে যদি নামক ছিটিয়ে দেওয়া হয়, মানুষটা আরো কষ্ট পায়। সমস্ত দুনিয়ার মুসিবতকে যদি একদিকে করানো হয়, আর আল্লাহর জাহান্নামের হালকা আযাবটাকে যদি একদিকে করা হয়, এই সমস্ত পৃথিবীর আযাবের থেকে আল্লাহর হালকা জাহান্নামের আযাবটার পাওয়ার একটু বেশি হবে।
আপনি আমি কেমন করে সহ্য করবো বলো? হালকা আযাবটা কি হবে? তাকে একজন জুতা পরানো হবে, ও আপনার জুতাটি পারবে, আপনার সে মনে করবে এটাই সব থেকে বড় আযাব, এর থেকে আর বড় আযাব হতে পারে না। কিন্তু ওটাই হবে সব থেকে হালকা আযাব। যখন আপনার এই জুতাটা পড়বে, মনে মনে চিন্তা করবে এটাই সব থেকে বড় আযাব। ওই সময় যদি তাকে সারা পৃথিবীটার মালিক বানিয়ে দেওয়া হয়, আর তাকে যদি সেই সময় জিজ্ঞেস করা হয় ভাই আপনি জাহান্নাম থেকে বাঁচার জন্য কি করবেন একটুখানি বলে, ওই লোকটা বলবে ভাই এই জাহান্নাম থেকে বাঁচার জন্য আমি সারা পৃথিবীটাকে আল্লাহ রাস্তায় দান করে দেব। ওই সময়ও চাইবে যে আমি আল্লাহর রাস্তায় আমি সারা পৃথিবীটাকে দান করে দেব। হে বারাদার মুআজ্জাজ সামাইনে কেরাম, আজ 50 বছরের জিন্দেগি নিয়ে এসেছি। আজ আমরা বারাদার দুনিয়ার জন্য অনেক চিন্তা করি, কিন্তু মরার পরে যে কবরে যাব সে কবরের চিন্তা নেই, সে কবরের ফিকির নেই, সে আপনার হাসরের কোনো চিন্তা নেই। আজ 50 বছর জিন্দেগিটার চিন্তা ফিকির করতেছি, কিন্তু 50,000 বছরের যে একটা দিন বানানো হবে সেই দিনটার আমরা ফিকির করি না। যে আপনার আজ একটা সূর্য, সেদিন আপনার বেড়াদার 1.5 হাত উপরে সূর্যটা থাকবে আর 12টা সূর্য থাকবে। আর যদি একটু রৌদ্র লাগে আমরা সামিয়ানা টেঙ্গে দিই, একটু যদি আপনার বেড়াদার গরম লাগে আমরা আপনার বেড়াদার মুআজ্জাজ সাহাবায়ে কিরাম ডানে বামে আমরা পাংখা লাগাই, ফ্যান লাগাই গরমের দিনে। কিন্তু হে বেড়াদার মুআজ্জাজ সাহাবাইন, সেই দিন কি আপনার ফ্যান কামে আসবে? সেই দিন কি আপনার বেড়াদার মুআজ্জাজ সাহাবায়ে কিরাম সামিয়ানা আপনার কামে আসবে? এই দুনিয়ার কোনো চিজ কামে আসবে না। না বাপ কামে আসবে, না বেটা কামে আসবে, না বহিন কামে আসবে, না বিবি কামে আসবে, না স্বামী কামে আসবে, না ভাই কামে আসবে, কেউ কামে আসবে না, কেউ কারো আপন হবে না। বেরাদার কি আপন হবে তাহলে? তাহলে সেই সূর্যের তাপ থেকে আপনি আমি বাঁচবো তো কেমন করে, কিভাবে বাঁচবো? আমি আপনার বেরাদার গ্যারান্টির সাথ বলছি, দুনিয়ার বুকে নিজের নফসের সঙ্গে জিহাদ করে 5 ওয়াক্ত নামাজ আদায় করুন। নামাজ দেখবেন যে বাপ মা কেউ আপন হলো না, সেই দিন সেই সূর্যটার আপনার এই 5 ওয়াক্ত নামাজ ছায়া বনে যাবে। বলুন সুবহানাল্লাহ। এই 5 ওয়াক্ত নামাজ সেদিন সেই সূর্যটার ছায়া বনে যাবে, আপনাকে রৌদ্র লাগতে দেবে না। হে বারাদার মুআজ্জাজ সামাইনে কিরাম, কিন্তু আজ আমরা নামাজ পড়তেছি না, আজ আমরা নামাজ পড়ি না, নামাজ ছেড়ে দিয়েছি। ইমামের গীবত করি, অমুকের গীবত করি, তমুকের গীবত করি। হে বারাদার, কিন্তু আল্লাহকে ভুলে গেছি, আল্লাহর ইবাদত করছি না। আর আমরা নিজেকে বলছি নবীর আশিক, নাকি? নিজেকে আমরা বলছি নিজের আশিক, নবীর আশিক, নবীর প্রেমিক, নবীর মাস্তানা। হে নবীর আশিকেরা, একবার ভেবে দেখো আপনি কালকের জন্য কি করেছেন? আপনি কি মৃত্যুটাকে একবার স্মরণ করেছেন? আমরা সবাই এই মেহফিলে বসে আছি, কিন্তু কে বাড়ি যেতে পারবে, কে যেতে পারবে না তার কোনো গ্যারান্টি আছে কি? তার কোনো গ্যারান্টি নেই। মৃত্যুর কোনো গ্যারান্টি নেই। আসার সময় আছে, যাওয়ার কোনো সময় নেই। কে কখন মরবে কেউ বলতে পারবে না। তাই আপনাকে আমাকে কবরের চিন্তা করতে হবে, কবরের ফিকির করতে হবে। কবি বলছে তার ছেলে কি বলে, কবরের আযাব গো বন্ধু কে বলে যন্ত্রণা, কলিজা ফাটিয়া যাই গো বলিতে ঘটনা। জোরে বলো, কবরের আযাব গো বন্ধু কি বলে গো যন্ত্রণা, কলিজা
না মুমিন ভাইরে ছাড়বে না ছাড়বে না মুমিন ভাইরে যেদিন ইসরাইল দম লয়া যাবে সোনার সংসার পরে রবে গো খালি হাতে যাবে মন কার নাকির সওয়াল করবে ভাইরে পানুরবকা মা দিনোকা ফারিস্তা রা গুরুজো মারবে গো হাজার কান্দিলে বোঝারবে না যে হবে না বিজির দিবানা তারে মারিতে পারিবে না কবরে রিয়াজ বন্ধু কি বলি যন্ত্রণা আল্লাহ মুহাম্মদ আলা আলে মুহাম্মদ। যাই হোক ইশারা হয়ে গেছে প্লাস টাইম আমার 11:30 পর্যন্তই ছিল আর 11:30টাও কর্তব্যকেন্দ্রিক করবো বক্তাকে নিয়ে আসবে কিছুক্ষণের মধ্যে আর নবীর রাজা শরীফ জোরে বলো নবীর রাজা শরীফ দেখে মন ভরে না দিদার দাও গো শাহে মদিনা দিদার দাও গো শাহে মদিনা নবীর রাজা শরীফ দেখে মন ভরে না দিদার দাও গো শাহে মদিনা দিদার দাও গো শাহে মদিনা আরশের মেহমান করেছেন আল্লাহ কত শান কত মান মোর কামলিওয়ালা ও মদিনাওয়ালা ও মদিনাওয়ালা ও মদিনাওয়ালা করুণা দিদার দাও গো শাহে মদিনা দিদার দাও গো শাহে মদিনা জোরে বলো মহাব্বতে সুবহানাল্লাহ পৃথিবীর যেখানে যত পাপ গিয়েছি পৃথিবীর যেখানে যত পাপ গিয়েছি কম বেশি দুঃখ তত পেয়েছি কম বেশি দুঃখ তত পেয়েছি ও রাওজাতে গেল ও রাওজাতে গেল তার দুঃখ থাকে না দিদার দাও গো শাহে মদিনা নবীর রাজা শরীফ দেখে মন ভরে না দিদার দাও গো শাহে মদিনা আল্লাহ চন্দ মোহাব্বতে বলুন সুবহানাল্লাহ চালি মোবারক দেখে নে এক নজর নূরেতে ঝলমল করে ভিতর ও রাফুর রহিম ও রাফুর রহিম কাছে ডাক দাও না দিদার দাও গো শাহে মদিনা দিদার দাও গো শাহে মদিনা নবীর রওজা শরীফ দেখে মন ভরে না দিদার দাও গো শাহে মদিনা। তবে বেড়াদার
বলছিলাম যে সাপটা শেষ পর্যন্ত যে আবু বকরকে কেটেছিলেন, আবু বকর সিদ্দিক বলছেন, নবী গো, আমাকে তো ইশারা জানাচ্ছিল, কিন্তু আমি ভাবছি যদি পা হাঁটিয়ে নিত আপনাকে কাটতে পারি। আমি আপনাকে কষ্ট দিতে চাইনি, যদি পা হাঁটিয়ে নিতাম তো আপনার ঘুমটাও আপনার ভেঙে যেত, তাই আমি আপনাকে কষ্ট দিইনি। আমি নিজে আবু বকর জান দিতে চেয়েছি, কিন্তু আপনাকে কষ্ট দিতে চাইনি। বেরাদার, শেষে কি হয়েছিল? নবীও আমার বেরাদার নিজের লাভ মোবারক থেকে থুথু মোবারক বার করে কাটা ঘাটে লাগিয়ে দেয়, তো সাপের সমস্ত যন্ত্রণা বীজ পানি হয়ে গেছিল। সকলে বলি সুবহানাল্লাহ। বন্ধুগণ, ভাই মাদ্রাসামাইনি কেরাম, বক্তব্য করলে অনেক সময় দরকার আছে, তাই আমি আর সামনের দিকে যাচ্ছি না, যেহেতু ইশারা বেরাদার বলাতে ভাষাতে ভুল ত্রুটি আল্লাহর ওয়াস্তে ক্ষমা প্রার্থী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।